প্রকৃতির রসে পুজোর আগে মাথায় হাত ক্ষুদ্র চা বাগানের শ্রমিকদের। বোনাস না দেবার সিদ্ধান্ত মালিক পক্ষের। জলপাইগুড়ি জেলা সহ উত্তরবঙ্গে এই মুহূর্তে প্রায় 50,000 ক্ষুদ্র চা বাগান রয়েছে, যে চা বাগানগুলোর পাতা দিয়ে প্রায় 65% চা উৎপাদন হয় বলে দাবি ক্ষুদ্র চা চাষী সংগঠনের। গ্লোবাল ওয়ার্মিং এর জেরে এবছর প্রচন্ড গরম উত্তরবঙ্গে, আবার যখন বৃষ্টি হয় তখন তা জারি থাকে বেশ কিছুদিন যাবত। এই অতি গরম ও অতি বৃষ্টি এই দুইয়ের কারণে বিগত কয়েক বছরের ন্যায় এবারও চা পাতার উৎপাদনে ব্যাপক প্রভাব পড়েছে, এমনটাই দাবি করছে ক্ষুদ্র চা চাষী সংগঠন। সেই কারণে উত্তরবঙ্গের 50,000 ক্ষুদ্র চা বাগানের সঙ্গে যুক্ত স্থায়ী অস্থায়ী মিলিয়ে প্রায় 50,000 শ্রমিককে পুজো বোনাস দিতে অক্ষমতার কথা জানিয়ে দিলেন সংগঠনের সভাপতি বিজয় গোপাল চক্রবর্তী। এই প্রসঙ্গে বিজয়বাবু স্পষ্ট জানান, বোনাস নয়, আলাপ আলোচনার মাধ্যমে অনুদান দেবার চেষ্টা করতে পারেন তারা। কারণ একদিকে অনিয়মিত বৃষ্টি, তার উপর উচ্চ তাপমাত্রা, এইসব কারণে যেমন কমছে চা পাতা উৎপাদনের হার, সেই সঙ্গে বেড়েছে উৎপাদন খরচ, অথচ সেই অনুপাতে দাম নেই কাঁচা চা পাতার। এই অবস্থায় বোনাস দেওয়ার কথা ভাবছেন না তারা। তবে উৎসবের দিনগুলোতে এই চা শ্রমিকদের মুখে যাতে অল্প হলেও হাসি ফোটানো যায়, তার জন্য আলাপ আলোচনার মাধ্যমে অনুদান দেবার বিষয়টি খতিয়ে দেখবেন তারা। তরাই ও ডুয়ার্সের চা বাগান শ্রমিকদের বোনাসকে ঘিরে চলছিল অচলাবস্থা। বৃহস্পতিবার দ্বিপাক্ষিক বৈঠক চলে টানা 9 ঘন্টা। তাতে সমাধান সূত্র বের না হয় ফের রাত 8টায় নতুন করে দ্বিপাক্ষিক বৈঠক শুরু হয়। এদিন ছিল ডুয়ার্স তরাইয়ের চা বাগানের শ্রমিকদের বোনাস বৈঠকের পঞ্চম দিন। প্রথমে ভার্চুয়াল বৈঠক হয়, তারপর কলকাতায় পরপর 3টি বৈঠক হয়েছে। চা বাগান পরিচালকদের বিভিন্ন সংগঠনের দাবি, এবছর পাতার উৎপাদন কমেছে। এছাড়া যে সময় পাতা তোলা শেষ হয় তার চেয়ে 1 মাস এগিয়ে চলতি বছর নভেম্বরের পরে পাতা তোলা বন্ধ করার কথা ঘোষণা করেছে চা পর্ষদ। সব মিলিয়ে সংকটে চা শিল্প। বৃহস্পতিবার রাত 11টায় শেষ হয় চা বাগানের বৈঠক। এই বৈঠকের আয়োজন করা হয় কলকাতার বেঙ্গল চেম্বার অব কমার্সের ভবনে। এই বৈঠকের সিদ্ধান্ত নেওয়া হয়েছে দুর্গাপূজায় এবার 16% হারে বোনাস পাবেন বড় চা বাগানের শ্রমিকরা। গত বছর এই বোনাসের পরিমাণ ছিল 19%। এই সিদ্ধান্তের পর হাসি ফোটে উত্তরের প্রায় 5 লক্ষ বড় চা বাগানের শ্রমিকদের। তবে খুশি হতে পারল না ক্ষুদ্র চা বাগানের শ্রমিকরা, কারণ তাদের বেতন না দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে মালিক পক্ষ। পরিবর্তে তাদের স্বল্প কিছু অনুদান দেওয়ার চেষ্টা করছে ক্ষুদ্র চা চাষী সংগঠন। দুর্গাপুজোর বোনাসের দিকে তাকিয়ে থাকেন চা বাগানের শ্রমিকরা। বোনাস না মেলার খবরে স্বভাবতই হতাশ তারা। বস্তুত চা বাগানের বোনাস হওয়ার পরে জমে ওঠে হাটের কেনাবেচা। ক্ষুদ্র চা বাগান শ্রমিকদের বোনাস না হওয়াতে তার ব্যাপক প্রভাব পড়তে চলেছে হাটগুলিতে, এমনটাই মনে করছেন বস্ত্র ব্যবসায়ীরা। বস্তুত পরস্পরের কেনাবেচার মধ্যেই হাট বাজারের অর্থনৈতিক স্থিতাবস্থা বজায় থাকে, আর সেটা ঠিক না থাকলেই বাজার খারাপ। প্রকৃতির খামখালিপনার শিকার হতে হলেও ক্ষুদ্র চা বাগান শ্রমিকদের সারা বছর যেটার আশায় থাকেন তারা, সেই বোনাসে মিলছে না তাদের। পরিবর্তে সম্ভাব্য অনুদান মেলাতেই সন্তুষ্ট থাকতে হচ্ছে তাদের। চা শিল্পে সবচেয়ে বেশি খারাপ অবস্থায় ক্ষুদ্র চা চাষিরা। আমাদের হাতে কিচ্ছু নেই, সব প্রকৃতির উপরে। আমাদের যারা ট্রেড ইউনিয়ন বন্ধু আমাদের সাথে বসে দীর্ঘদিন ধরে করেছেন, তাদেরকে বাস্তব পরিস্থিতিটা অনুধাবন করে আমরা এই পুজোর মরশুমে আমাদের শ্রমিক ভাই বোনদের মুখে যতটা আমাদের ক্ষমতা অনুদান দেওয়ার, সেটা দিয়ে আমরা আলোচনার মাধ্যমে তাদের মুখে আমরা হাসি ফোটাতে চাই। এক অন্য অনুভূতির স্পর্শ পাওয়া যায় রয়কো ব্র্যান্ডের গেঞ্জি ও জাঙ্গিয়ায়। তাই ছোট বড় সবার পছন্দ রয়কো গেঞ্জি ও জাঙ্গিয়া। প্রস্তুতকারক জয়মনি হোশিয়ারি, কলকাতা। আনন্দ সংবাদ, আনন্দ সংবাদ। 30 বছরের নির্ভরযোগ্য প্রতিষ্ঠান ইন্দ্রমণি রাইস মিল। আমাদের কয়েকটি জনপ্রিয় ব্র্যান্ড হলো তাজ, বরলি, খুশি ইত্যাদি। আমাদের ফ্যাক্টরি আউটলেট সিজি ট্রেডিং কোম্পানি, দিনবাজার, এক্সিস ব্যাংকের পাশে, জলপাইগুড়ি। এখানে সুলভ মূল্যে গুণগত মানের সব ধরনের চাল পাওয়া যায়। ফোন নাম্বার 9547029475।